অনেক সুন্দর। শোনা যাবে না, পরে পরে বসে। ঠিক আছে, চলো। নামি যায় সা নি ধা মা সা নি ধা মা হ্যাঁ। রবিবারের সকালবেলা ক্লাসে অমিতাভ প্রজ্বলিতাকে নিয়ে বসেছে। আর আমি না কি বলতো এখনও পর্যন্ত ঠিক সেইভাবে না মানে মন থেকে খুলে গান গাইতে পারছি না। ক্লাস দেখাচ্ছি কিন্তু সেভাবে আসছে না, মনে হচ্ছে গলাটা যাচ্ছে না উপরে। জানি না কতদিন পর্যন্ত এইভাবে যাবে, কারণ ঠিক এই গান করতে বসলে সত্যি স্যারের মানে ছবিটাই আমার সামনে খুব বেশি করে মানে ভেসে ওঠে, আমি ভুলতেই পারছি না। তো এই আর কি। তো অমিতাভ বললো ঠিক আছে তাহলে আমি ক্লাসটা দেখিয়ে দিই। আর আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তো সবার জন্য ব্রেকফাস্ট। আগে রবিবার দিনে আমার ক্লাস শেষ করে হয়তো বা 10-15 মিনিট ক্লাসে পৌঁছতে লেট হতো, তখন ভাবতাম না স্যার আছেন, ঠিক আছে স্টুডেন্টরা এসে ক্লাস তো শুরু করে দিয়েছে। কিন্তু এখন আমার সকালবেলা উঠেই মনে পড়ে না আমাকে তো তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ স্টুডেন্টরা এসে দাঁড়িয়ে থাকবে। সত্যি কী যে একটা পরিস্থিতি না, মানে বলে বোঝাতে পারবো না, অথচ সেই দায়িত্বগুলো পালন করতেই হবে আমাকে। ওইদিকে প্রজ্বলিতা ক্লাস চলছে আর আমি এদিকে রুটির সাথে মিষ্টি কুমড়ো আলু দিয়ে মাখা মাখা করে একটু তরকারি বসিয়ে দিলাম। ছেলে বলল মা এই তরকারিটা হলে রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই দেখো গরম জল বসিয়েছি, লাল চা বানাচ্ছি অমিতাভর জন্য। অমিতাভ তো সকালবেলা দুধ চা খায় না, তো বললো আমাকে একটু লাল চা করে দিও। তো চা বানিয়ে ওই ডাকছিলাম কোথায় চলে গেছে, বললো না এই বাইরে দাঁড়িয়েছিল রোদের মধ্যে। গানের ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েছি, খুব তাড়াহুড়ো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। অমিতাভ ব্রেকফাস্টটা রেডি করেছি, ও খেয়ে যাবে, বেরোবে, আর ক্লাস নিয়ে বসেছে। আমার সকালের ক্লাস শেষ হয়েছে, তো চলো ক্লাসে যাই, আবার পরে আসছি। তো ক্লাসে পৌঁছে আমি শুধু এই টেবিলটার দিকেই তাকিয়ে থাকি, যে টেবিলটা স্যারের কাগজপত্র, ব্যাগ, মোবাইল, কলম সেগুলো দিয়ে ভর্তি থাকতো, আর এখন সেই জায়গাটা খালি। স্কুলের স্টুডেন্ট মানুষের বিয়ে, তো এই যে ইনভিটেশন কার্ড দিল, সুন্দর হয়েছে কার্ডটা। ভূপেনের দিদি বলল মার্চের 3 তারিখ বিয়ে, সেটাই দুঃখ করছিল যে স্যারকে আর বলা হলো না, স্যারকে এত ভালো গুড নিউজটা শোনাতে পারলো না। ক্লাস শেষ হয়েছে আর এক্সাম সামনে, স্কুলের এক্সাম, তাই স্টুডেন্টও কম হয়েছে। তো সত্যি করিয়েছি ক্লাস, কিন্তু আমার কেন জানি না মানে সেভাবে মনে আনন্দ নিয়ে গাইতে পারি না। তো চলো ক্লাসটা শেষ হয়েছে, এখন সত্যি টেবিলটা দেখলে এত মনে পড়ে না, স্যারের সব জিনিস এখানে থাকতো। সব ক্লাস শেষ হওয়ার পর বলতো জয় এটা তুই ধর, আমি তালাটা মারি, এটা ঢুকিয়ে দে, কপি থাকতো। আর এখন আমাকে কপিগুলো আনতে হয়, আগে কখনো আমি আনিনি, যখন স্যার অ্যাবসেন্ট থাকতেন, শরীর অসুস্থ তখন। চলো মন কেয়ার বিউটি পার্লার আমি এসেছি, আজকে শুধু থ্রেডিং করবো আর পরে আসবো একটু ফেশিয়াল করার জন্য, আজকে সময় হবে না। তো চলো, এজন্য শাড়িটা আর খুললাম না ক্লাস থেকে এসে। বাড়িতে এসে জামা কাপড় কিছু কেচে দিলাম, কিছু শুকিয়েছিল সেগুলো উঠিয়ে তারপর রান্না করে আসলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এখানে ক্যাপসিকাম আর মিষ্টি কুমড় কেটেছি চাক চাক করে, মিষ্টি কুমড় ক্যাপসিকাম গোল গোল করে, সেগুলো ফ্রাই করব। গরম গরম ভাজা হবে আর ভাত হয়ে যাবে, তরকারি ডাল আছে, তারপর খেতে বসবো। ততক্ষণে অমিতাভ বাজার থেকে চলে আসবে, ছেলে স্নান করতে গেছে। চলো, এখানে ক্যাপসিকাম ভাজা 2-3টে হয়েছে, আর এখানে বাকিটা ভাজা হচ্ছে, তারপর হবে মিষ্টি কুমড় চাক চাক ভাজা। ভাত হয়ে গেছে।
আসবে আর আমি এই যে এখন রেডি করব। দেখো নিয়ে চলে এসেছি সব লাঞ্চের টেবিলে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো একবারই রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। যাচ্ছি সোনার বিয়ের রিসেপশন পার্টি কালীবাড়িতে। অমিতাভ গেছে গাড়ি আনতে আর আমরা এখন বেরোবো। জানিও কেমন লাগছে। এটা টিয়ার বার্থডেতে আমি নিয়েছিলাম, আজ অনেক দিন পর পড়লাম। তো চলো সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো ভিডিও। এখানে দাঁড়িয়েছি আর অমিতাভ গেছে গাড়ি পার্কিং করতে, একদম বাইরে রেখে আসবে। এখানে এত গাড়ি, পুরো জাম, সেই জন্য একদম সেই মেইন রোডের ওখানে রেখে আসবে। দাঁড়িয়েছে, অমিতাভ আসলে একসাথে যাব। খুব সুন্দর সাজিয়েছে গেটটা, তোমাদেরকেও দেখাবো। এই দেখো অমিতাভ গাড়ি পার্কিং করে চলে এসেছে আর অপেক্ষা করছিলাম ওর জন্য, যে একসাথে 3 জন বিয়ে বাড়িতে ঢুকবো। দেখো খুব সুন্দর, দারুণ ডেকোরেশন হয়েছে। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে, সত্যি সবাই বলছে। তো এই হলো নতুন বউকে, এত মিষ্টি লাগছে দেখতে লেহেঙ্গাতে। আমাকে বললো তুমি এসেছো, ভাবলাম যে চিনতে পেরেছি কিনা। বললো হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি দেখেছি না। তো অমিতাভ হারুদার সাথে কথা বলছিল। বিয়ে বাড়িতে গেলে অনেকের সাথে দেখা হয় আর প্রচণ্ড ভিড়ও ছিল তখন, যদিও আমার পৌঁছতে একটু লেট হয়েছে। কিন্তু পরে ভাবলাম না, সেই সময়টায় কিন্তু 9টা থেকে 10টার মধ্যে তখনই ভিড়টা হয় বিয়ে বাড়িতে। তো যাক, মাম্পি ওরা চলে গেছে খাওয়ার জায়গাতে, আমরা দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে একটু ফাঁকা হলে তারপর যাব। বউকে তো ভারী মিষ্টি লাগছে, আর বৌমার শাশুড়িকে দেখো কি ভালো লাগছে দেখতে। তো বললো কেন এত দেরি করেছো? বললাম না, অমিতাভর জন্য একটু লেট হয়েছে। আর এইদিকে তো আমরা আছি একটু ফটোশ্যুট করার জন্য। ছেলেকে বললাম দুটো স্ন্যাপ নিয়ে নিতে। তো আবার আমরা একটু বাইরে চলে আসলাম, যে স্টার্টার একটু নিয়ে নিই, তারপর যাব ডিনার করতে। উরে বাবা, এত ভিড়! কেউ বলছে যে না এখন নাকি ফাঁকা হয়েছে। মনে মনে যখন বিয়েবাড়িতে আসছিলাম একটু অমিতাভর উপর রাগই হয়েছিল যে এত দেরি হয়ে গেল, কিন্তু এখানে এসে ভাবছি না ঠিকই আছে, এখন তো কিছুটা ফাঁকা হয়েছে। আগে নাকি এত ভিড় ছিল, দাঁড়ানোরই জায়গা ছিল না। তো এই যে আমরা দাঁড়িয়েছি আর বলছে লাইনে দাঁড়াতে হবে, নাহলে নাকি পাওয়া যাবে না। তো সত্যি অনেক ইনভাইটই ছিল আর সবাই বলছে এত টেস্টি হয়েছে মেনুগুলো। আর এই দেখো এক এক করে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। নারকেলের চাটনি, পুদিনা চাটনি, টমেটোর চাটনি, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, দম আলু, রাধাবল্লভী। আমি ভেজই খেয়েছি, সেদিন ভেবেছি না আজকে নন ভেজ খাবো না, মিক্স ভেজ। সব এক এক করে নিয়েছি, নিয়ে ওখানে বসে ভানুদা, আমি, রঞ্জিত স্যার সবাই মিলে একসাথে ডিনার করেছি। সত্যি খুব ভালো হয়েছে, রাবড়ি ছিল, দারুণ হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া বেশ ভালো হলো, সত্যি খুব টেস্টি হয়েছে, সত্যি ভালো হয়েছে, সাজানো খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। তো চলো। বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, অমিতাভ গাড়ি রাখতে গেছে, এখন প্রায় 11টা বেজেই গেল। তো খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে, এত সুন্দর সাজিয়েছে, বেশি ভালো লাগছে। সোনাই ওর বউকে খুব ভালো লাগছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন লাগছে, কেমন লাগলো ভিডিও। তো চলো, ব্লগটা আজকে এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাবাই গুড নাইট বলে দাও। গুড নাইট।